নমস্কার বন্ধুরা, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো মটরশুঁটির বড়া দিয়ে ছানার তরকারি। এটি একটি খুব সুন্দর একটি পদ। তবে আসুন বন্ধুরা, দেখে নিই কীভাবে এটি রান্না হয়। প্রথমে আমি কিছুটা মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি। এবার এতে দেব কিছু কাঁচা লঙ্কা। ঝালটা যার যার ইচ্ছে মতো, ঝাল নুন মিষ্টি সবাই তো সমান খান না, যে যেরকম খান সেরকম দেবেন। এবার দেব নুন পরিমাণ মতো, দেব চিনি, দেব 2-3 চামচ বেসন আর 1 চামচ মতো পোস্ত। এবার এটিকে ভালো করে মেখে নেব। এই মটরশুঁটিগুলো ভালো করে চটকে এটা খুব সুন্দর করে মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেছে। বলতে ভুলে গেছিলাম বন্ধুরা, এর মধ্যে আমি সামান্য 1 চামচ মতন চালের গুঁড়ো দিয়ে মেখেছি, তাহলে বড়াগুলো খুব ভালো হয়। এবার মূল রান্নায় আসি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। এবার দেব কিছুটা সাদা তেল। এবার এই মটরশুঁটিটা বড়ার আকারে দিয়ে দেব। আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এত খাস্তা হয়েছে, এগুলো শুধু শুধু খেতেও খুব ভালো লাগবে। এবার দিয়ে দেব আর একটু সাদা তেল, আর দেব অল্প একটু ঘি, আর একটা ফোড়ন দেব, খুব সামান্য জিরে, দুটো এলাচ, একটু দারচিনি আর দুটো লবঙ্গ। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দেবো একটু রসুন কুচি। রসুন বাটা দিলেও হয়, আমার কাছে কুচিটা ছিল এটাই দিলাম। আদা বাটা। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দেব একটা পেঁয়াজ বাটা। ভালো করে মশলাটা কষিয়ে নেব। লঙ্কা বাটা, অল্প লঙ্কা বাটা, যে যেরকম ঝাল খান দেবেন। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দেব ছানা। আমি 500 দুধ ছানা করে রেখেছি। এই ছানাটা একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। ছানাটা আমি ভালো করে ভাজবো। ছানাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দেব আলু। আলুটা আমি সেদ্ধ করে রেখেছি, আপনারা চাইলে ভেজেও দিতে পারেন। আমি আলুটা সেদ্ধ করে জল ফেলেই ব্যবহার করি, তার কারণ রক্তে তো চিনির কম নেই, তাই। আলুটা ভেজে নিয়েছি। এবার দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, একটু রঙের জন্য। এবার দেব পরিমাণ মতো নুন, চিনি, দেব টমেটো বাটা। একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছি, একটু হলুদ। এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষে গেছে। আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেব ওই ছানার জল। আর একটু জল দেব। ঝোলটা একটু বেশি করে রাখবো, তার কারণ বড়াতে এই রস টেনে নেবে। ঝোল ভালো মতন ফুটে গেছে। এবার দেব একটু গরম মশলার গুঁড়ো। খুব সুন্দর একটি পদ, করে খাবেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব বড়া। আমার বড়াগুলো ভাজতে ভাজতেই সব উঠে গেছে। শুধু মুখে খেতেও খুব ভালো লাগে। বড়া দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, অফ করে দিলাম। ঘি। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু একটি পদ, মটরশুঁটির বড়া দিয়ে ছানার তরকারি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। তবে আজকে আসি বন্ধুরা, টাটা।